সয়াবিন বা সয়াবড়ির অনেক রেসিপি তো আমরা ট্রাই করে দেখেছি, তবে আজ আমি কাঁচকলা দিয়ে সয়াবিনের এই দুর্দান্ত রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করতে চলে আসলাম। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাঁচকলা দিয়ে সয়াবিনের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কোনো ঝামেলা ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই করে ফেলা যায়। খোসা ছাড়ানো কাঁচকলা আর আলুগুলোকে তেল ভালো করে গরম করে সামান্য নুন দিয়ে প্রথমে ভেজে তুলে নিতে হবে। ভীষণই হেলদি এই রেসিপিটি যদি না ট্রাই করে থাকেন তাহলে একবার এই রেসিপি ফলো করে ট্রাই করে দেখুন। গরম গরম ভাতে কিংবা রুটির সাথে কিন্তু দারুণ খেতে হবে। যারা সয়াবিন পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে এই রান্নাটি খাবে। কাঁচকলা আর আলুগুলো তুলে নেওয়ার পর কড়াই ভালো করে পরিষ্কার করে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো হাতে কিছু সময় নিগড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে সয়াবিনটা ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। সয়াবিনগুলো এবার তুলে নেব। সয়াবিনগুলো তুলে নেওয়ার পর এখন দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন ফুটে উঠলে দিয়ে দেবো এর মধ্যে 3 থেকে 4টি তেজপাতা, দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন ভাজা হওয়ার পর রসুন থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দেবো এর মধ্যে একটা গোটা পেঁয়াজ আর 2টো শুকনো লঙ্কা, যেটা আগে থেকে বেটে রেখেছিলাম সেই বাটার মিশ্রণটা। তেলের সাথে খুব ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। পেঁয়াজ লঙ্কা রসুন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে একটা কুচনো টমেটো। টমেটো নরম হওয়ার জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ আর নুন। 2 থেকে 3 মিনিট মশলাটা এভাবেই কষিয়ে নিতে হবে। আর একটু কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। জলটা দিলাম টমেটোটা সেদ্ধও হবে আর মশলাটা খুব সুন্দরভাবে কষানোও হবে। 2 থেকে 3 মিনিট এভাবেই মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি। সামান্য চিনি দিলে কলার যে কষ ভাবটা সেটা আর আসবে না রান্নাতে। তবে আপনারা চিনিটা দিতে না চাইলে স্কিপ করে যেতে পারেন। মশলাটা কষে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে আগে থেকে ভেজে রাখা আলু, কাঁচকলা আর সয়াবিনটা। মশলার সাথে আবারও 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। জলটা একটু বুঝে দিতে হবে, কারণ আলু কাঁচকলা ভেজে নেওয়ার সময় কিন্তু অর্ধেক সেদ্ধ হয়েই আছে। আর সয়াবিনটা আগে থেকে যেহেতু জলে ভিজিয়ে রেখেছিলাম তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না। দেখুন 5 থেকে 6 মিনিট এভাবেই জোর আঁচে সবজিটা রান্না করে নেওয়ার পর এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে কাঁচকলা, আলু আর সয়াবিনের এই তরকারিটি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন এই ধরনের রান্না পেতে হলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।